আব্বা বাড়ি গেলে মারবে। মেরে 7 দিন বেডে ভর্তি করে রাখবো। मेरी जिंदगी संभाली मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के यारा तेरी यारी को। ওই দাঁড়া, নিশা খাবার মাতাল। ওই কি আছে রে? দেখ তোর বেটার কাজ। তোর বেটা আমার বেটাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তুই তোর বেটাকে শাসন কর, না তো মেরে হাড়গুলো ভাঙিয়ে দেবো ধরতে পারলে। আল্লাহ আব্বাকে তো সব বলে দিল। আচ্ছা ঠিক আছে, আমি শাসন করবো আমার বেটাকে। ওকে আজকে বাড়িতে আসতে দে, তারপর আমি মেরে ওর হাড়গুড় ভেঙে দেবো। দূর হো নিশাখর, নিজে তো মাতাল, ঠিকভাবে শাসন করবে না, হাত পা গুলো ভাঙিয়ে দেবে। চল। ওকে শুধু আসতে দে, মেরে 7 দিন বেডে ভর্তি করে রাখবো। এবার কি করব? আব্বা বাড়ি গেলে এবার মারবে। আমি পালাই, বাড়ি যাবো না। আরে রনি, কি ব্যাপার মন খারাপ করে বসে? কি হয়েছে তোর? শোন শোন, এখানে শোন। তুই একা একা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ আমি জানি, আপনি যান, আমি যাচ্ছি বাড়ি। আমি তোর হুজুর আর তুই আমাকে মিথ্যা কথা বলছিস? না না আমি যাব না, বাড়ি গেলে বাবা অনেক মারবে, তার জন্য আমি গ্রাম থেকে শহরে চলে যাচ্ছি। ও তোর বাবা, ও তোকে কেন মারবে? আপনি তো জানেন আমার বাবা নেশাখোর, যে কিনা আমাকে সব সময় মারে আর লোকের বাড়িতে চুরি করতে বলে। আব্বা আব্বা উঠো, বাড়ি গেলাম, পড়তে যাবো তো। এই কি হয়েছে রে? তোর কোনো দরকার নাই পড়তে যাওয়ার। তোকে আমি অনেকবার বলেছি গ্রামে যা, টাকা নিয়ে চুরি করে, যাতে আমার নেশাটা ফুল হয়। কিন্তু আমি তো গ্রামে যেতে পারি না, গ্রামে সবাই আমাকে চোর বলে। আবে চুপ! তুই বাপের সাথে এত কথা বলিস, মেরে হাড় গুঁড়ো করে রেখে দেবো। যা এখান থেকে, খুঁজে নিয়ে কিছু যা। আপনি বলেন হুজুর, এমকো বাপের সাথে আমি কিভাবে থাকবো? লোক আমাকে গালি দেয়, তাতে যায় আসে না। আচ্ছা এই কথা না, তোর বাপকে আমি বোঝাবো, তোর বাপকে আমি অন্য কোনো উপায় বোঝাবো, ঠিক আছে? হুজুর জি, আমার আব্বুকে বোঝানো ও খুব কঠিন কাজ। তুই ভরসা রাখ বেটা আল্লাহর উপর। আল্লাহ চাইলে, আল্লাহ মানুষকে হেদায়েত করলে অবশ্যই ভালো হবে একদিন ইনশাআল্লাহ। তুই চল আমার সঙ্গে, চাপ আমার বাইকে। নেশা জানিস, মদে কোনো নেশা হচ্ছে না, ভেজাল মিশিয়ে দিয়েছে। শোনা রে, নেশা নয়। বিড়ি দে। বিড়ি? কি হয়ে গেল? তোর বেটা রনি কোথায়? আজকে মদ খেয়ে তো কোনো নেশা নাই, কিছু একটা কর। কোনো নেশা নয়। কোনো নেশা নাই, কিছু একটা তো কর তুই। মদ আমি খাচ্ছি না, আমাকে মদে খাচ্ছে। তাই রে ভাই, মদে ঠিকই বলেছিস, তোকেই মদে খাচ্ছে। আমাকে তুই মদে মদে খাচ্ছিস। আজ 2 দিন হয়ে গেল, আমি জানি না আমার বাচ্চা কোথায় চলে গেছে। আমি চিন্তায় চিন্তায় শেষ হয়ে গেলাম, না জানি কিভাবে আছে, কোথায় আছে, আমি এখন কি করে বুঝবো? চলে গেছে তো কি হয়েছে? তুই যে এত করে মারতি, এখন ভালোবাসা দেখালে হবে? কেন হবে না? জানি না আমার চোখে কিছু হয়েছে। টেনশন করিস না, খুঁজতে হবে, চ। আমরা টেনশন দূর করার জন্য নেশা করি। আর তুই কাঁদছিস ভাই? হ্যাঁ, তুই কাঁদছিস কেন ভাই? বল। ঠিক আছে, তোরা থাক, আমি আমার বাবাকে খুঁজতে যাবো। খুঁজে বলবি ভাই।
ও তো ওর ছেলেকে কুত্তার মতো মারতো, চুরি করাতো, ও কি তাহলে বাড়িতে থাকবে? বল তো ভাই। না থাকবে না, থাকবে? বল, তোরাই বল। তাহলে চলে গেছে আর আসবে না। আর ফিরে আসবে না। মাল খেয়ে যদি না হইবে শ্যামা। আরে খান ভাই, এই নেশাখোর মাতাল, দূর থেকে কথা বল। বলছি তুই কি জানিস আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেছে? তুই দেখেছিস? জানি না আমি তোর বাচ্চা কোথায়, দূর হয় এখান থেকে, আমার সামনে থেকে। জানি না কোথায় চলে গেছে। ও ভাই শোনো ভাই, ভাই গাড়ি ভাই চলতে চলতে ভাই বন্ধ হয়েছে, গাড়ি মনে হচ্ছে ইঞ্জিন কিছু একটা হয়েছে। তুমি ভাই গাড়িটা ভালোভাবে দেখো ভাই। মাল খেয়ে যদি না হইবে শ্যামা। ওই কামরুল, তুই আমার বেটাকে দেখেছিস? আমি কি রে বলবো, তোর বেটা কোথায়? না। আমি তো তোর বেটাকে খুঁজে বেড়াচ্ছি। তোর বেটাকে যদি খুঁজে পাই না, সেই দিনের মারে শোধ তুলে নেবো। আবে চুপ! তুই আমার বেটাকে আটকে রেখেছিস, তুই আমার বেটাকে খুন করেছিস, তুই আমার বেটাকে খুন করে ফেলেছিস। ওই মাস্টার শালা মাস্টার মাস্টার নিশা করো দূর সামনে থেকে দূর। নিশা কর মাস্টার, নিশা করে রেখে না। ভাই গাড়ি ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই ঠিক আছে। কত টাকা লাগে? 100 ভাই, এই লো টাকা। হুজুর সাহেব, হুজুর সাহেব, হুজুর সাহেব, কেডা? আমি। তুই জানিস না হুজুরের বাড়িতে মাতালের কোনো এলাও নাই? তুই এখানে কি করতেছিস? ভাগ এখান থেকে। বলছে আমার ছেলে রনিকে না দুদিন থেকে খুঁজে পাচ্ছি না, আপনি কি জানেন কোথায় আছে? ও ও ও ও কি রে? কথা বেরোচ্ছে না? ঠিক আছে আমি বলছি, কেন বাচ্চা পাচ্ছিস না খুঁজে? ওকে আজকে বাড়িতে আসতে দে, তারপর আমি মেরে ওর হাড় গুড় ভেঙে দেবো, মেরে হাড় গুঁড়ো করে রেখে দেবো। যা এখান থেকে, খুঁজে নিয়ে কিছু যা। তুই তো বাচ্চাকে মারতিক, চুরি করাতিক, গাল দিতিক, তুই নেশাতে জানোয়ার হয়ে গেছিস। তুই এখন আর মানুষ নেই, তোর বাচ্চাকে এখন তুই খুঁজে পাবি না। বাচ্চা যখন খুঁজে পাবো আমি নেশা করা ছেড়ে দেবো, আর আমি ওর কাছে ক্ষমা চাইবো। আমি আর কোনোদিন নেশা করবো না। আমি ভালো করেই জানি তোর বাহানা, তুই কোনোদিনও নেশা ছাড়তে পারবি না। তুই এখন কুলাঙ্গার হয়ে গেছিস। আমি সত্যি বলছি, আপনি আমার বাচ্চা খুঁজে দেন, আল্লাহর কসম আমি নেশা করা ছেড়ে দেবো। তো ঠিক আছে, তুই যেদিন নিজেকে পরিবর্তন করে আসবি, নেশা ছেড়ে দিবি, সেদিন আমি শুদ্ধ তোর ছেলেকে খুঁজে দেবো। তুই এখন যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে তোমাকে শিখাবো সূরা ইখলাস। শুরু করার প্রথমে তোমাকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ বরকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে সবকিছুই হয়। দেখ রানী, পিছনে তোর আব্বু এসছে। আল্লাহ চাইলে কি না হয়, মাতাল থেকে মানুষের মতো পরিবর্তন হয়ে এসেছে। দেখ আমার মুখায় তোকে আর মারবো না বেটা, তোকে অনেক মেরেছি। ঠিক আছে, এবার তোমার বাচ্চাকে নিয়ে তুমি ঘরে যাও। চুপ করো, সবই আল্লাহর হাত, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। চলো ভাই যাও।
সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে কি না করতে পারে। আল্লাহ চাইলে মানুষকে একদিনের মধ্যে পরিবর্তন করে। তো আলহামদুলিল্লাহ, ভিডিওটা দেখে যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর কেউ বাচ্চাদেরকে নিজের স্বার্থ পূরণের জন্য, নিজের মদ গাঞ্জা খাওয়ার জন্য বাচ্চাদের উপর কেউ অত্যাচার করবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।